গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে বেলা 1টা। তো 1টার থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি। মিঠু ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সেটাই বললাম না যে হ্যাঁ, আমি বাপের বাড়ি গিয়েছিলাম, তোমাদেরকে সব দেখিয়ে নিয়েছিলাম। আমি বাপের বাড়িতে গিয়েছি, কি হয়েছিল, কেন গিয়েছি, যে বাবার বছরিক কাজ ছিল সেই জন্য গিয়েছি, সব কিছু তোমাদের কাছে আমি শেয়ার করেছি। আর সেটাই আমি কিন্তু কাল রাত্রেই পৌঁছেছি, রাত প্রায় 10টার সময় এসে পৌঁছিয়েছি। কাল কাল রাত না, পরশু রাত আর কি। তো কাল আমি কোনো ভিডিও করিনি, তোমাদেরকে কাছে কিছু ভিডিও মানে বানাইও নেই, যে আমি রোজে যেগুলো কাজকর্ম করি সেগুলো কিন্তু আমি কিচ্ছুই তোমাদের কাছে শেয়ার করি না বলতে কি জানো তো বন্ধুরা, বাপের বাড়ির থেকে আসার পর না সব মেয়েদেরকে মনটা খুব খারাপ লাগে, তাই না বন্ধুরা? তোমাদের কি খারাপ লাগে কি না ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর সত্যি আমার কিন্তু মনটা খুব খারাপ ছিল। কারণ খারাপ ছিল বলতে কি, মাকে আমি একা ছেড়ে তুই রেখে এসেছি। হ্যাঁ, ওখানে আমার দাদা বৌদি 2 মেয়ে আছে, দাদা। তো সেই মার 2 নাতনি নিয়ে মা মানে সারাদিন ব্যস্ততার মধ্যে দিন কাটায়। আর সেই জায়গায় ভাবছি যে মা যদি কখনো কিছু একটা খারাপ লাগে, তো সেই জায়গায় তো বাবাও নেই, বাবার কাছে একটু কিছু মনের কথা বলবে বা শেয়ার করবে। আমরা যখন গিয়েছিলাম 2 বোন, মা আমাদের সাথে অনেক গল্প করেছিল, অনেক গল্প করে সব কথা শেয়ার করেছিল আর কি। যে কেমনে কি করে না করে, সারাদিন নাতিনের সাথে কি করে না করে, সেগুলা কিন্তু কথা কিন্তু মা আমাদের সাথে, আমার সাথে, দিদির সাথে অনেক বসে বসে গল্প করেছে। সে জায়গাতে যখন মাকে একা ছেড়ে এসেছি, কিন্তু আমার মনটা খুব খারাপ ছিল জানো বন্ধুরা। তার জন্য আর কালকে আমি কোনো ভিডিও দিই নি তোমাদেরকে। ইচ্ছা ছিল না ভিডিও বানাবো মানে ক্যামেরাটা করবো। তো এসে সারাদিনে কাজ টাজ করে মার সাথে আবারও ফোনে অনেক কথা বলে নিলাম, আমার দিদির সাথেও অনেক কথা বলে নিলাম। আর তার জন্য আর তোমাদেরকে কোনো ভিডিও বানাইনি। তার জন্য তোমরা কিন্তু খারাপ পাবে না আমাকে, যে আমি কেন ভিডিও বানাইনি। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, যেটা নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত বড় একটা ঘটনা হয়ে গিয়েছে, সেই জায়গাতে মোবাইলটা খুলতেই না আমাদের এই যে একটা ডক্টর, মানে মমিতা কথা বলছি আর কি, নির্ভয়া কাণ্ড কারখানা যে একটা মানে হয়েছে, একটা ওয়েস্ট বেঙ্গলে এত বড় একটা ঘটনা হয়ে গিয়েছে, সেই জায়গাতে মোবাইলটা খোলার সাথে সাথে যখন আমরা এগুলো মানে দেখতে থাকি না, একটার পর একটা, আর মনটা মানে এতই খারাপ লেগে গিয়েছে, যে আমি ভাবছি আরে ওর মা, ওই আমরাও তো একটা মা, তো সেই জায়গাতে ওর মা কিভাবে মানে দিন কাটাচ্ছে জানি না। সামনে যদি হতো একটু গিয়ে দেখতাম, সান্ত্বনা দিতাম। কিন্তু আমরা তো অনেক দূরে থাকি, মোবাইলে দেখি সব কিছু, মানে নিজেকেই সামলিয়ে নেই আর কি। তো সেই জায়গাতে আমি সেটাই বলছি যে ওর মা এত কষ্ট করে, মা বাবা এত কষ্ট করে মেয়েটাকে ছোটোর থেকে লালন পালন করে বড় করেছে, ডক্টর বানিয়েছে। ডক্টর একটা হতে কত কষ্ট, কত এক্সাম দিতে হয়, কত কত কষ্ট করে মেয়েটা আজকে সে এই জায়গাতে পৌঁছেছিল। তো সে এই জায়গা থেকে আজকে এ নরপিশাচ, কি বলবো ওদের কথা, নরপিশাচই বলছি, সেই নরপিশাচরা মেয়েটাকে কি অবস্থা করে মেরে ফেলেছে, এত কষ্ট দিয়ে মেয়েটাকে মেরে ফেলেছে। হ্যাঁ, সে জায়গাতে আমি কিন্তু সেটাই বলি আর কি সরকারের কাছে, যে মেয়েটা যাতে উচিত ন্যায় পায়, মেয়েটা যাতে উচিত মানে মানে যারা এই ভুল করেছে তাদের যাতে উচিত শাস্তি হয়, মেয়েটা যাতে ন্যায় পায়, ওদের মা বাবা যাতে ন্যায় পায়, সেই জায়গাতে সেটাই আমি বলি আর কি সরকারকে, সেটাই আমি জানাই। তো সেটাই চলো। তো ভিডিও তো আমার রোজ করতেই হবে, যতই মনে দুঃখ, যতই কষ্ট, তাই না বন্ধুরা? আমার তো ভিডিও করতেই হবে, কারণ আমি রোজ ভিডিও করি, তোমাদেরকে রোজের কাজ শেয়ার করি, আমি ডেইলি লাইফস্টাইল দেখাই তোমাদেরকে। তো চলো, মনটাকে মানে দুঃখ ভিতরে রেখেও তোমাদের কাছে আমি কাজগুলো শেয়ার করি, কি কি করছি না করছি। আর এখন জানো তো বন্ধুরা, এখন বেলা অনেক বেশি মানে হয়ে গিয়েছে, তো 1টা 10 হয়ে গিয়েছে। সেটাই বন্ধুরা, চলো এই সোফাতে বসে বসে অনেকক্ষণ এই আমাদের মমিতার ভিডিওগুলোই দেখতেছিলাম। এই ভিডিও যারা যারা প্রশাসনে নেমেছে বা যারা যারা ওর বিষয়ে কথা বলছে, সেগুলো নিয়ে কিন্তু আমি অনেকক্ষণ বসে বসে ভিডিও, কাল থেকে সত্যি কথা বলতে কাল থেকেই আমি এগুলাই দেখে যাচ্ছি ভিডিও মোবাইলের মধ্যে, অন্য কিছু কারো ব্লগও দেখি না। টিনার ব্লগ, MS ফ্যামিলি ব্লগ, আমি ওদের সবাই ভিডিও দেখি, কিন্তু আমার ওদের ভিডিও দেখতে একদমই ইচ্ছা করছে না। আমি খালি ওয়েস্ট বেঙ্গলে যে এত বড় ঘটনাটা হয়েছে, যারা যারা এই প্রশাসনে নেমেছে, যারা যারা রাস্তাতে নেমেছে, সেগুলা ওদের ভিডিওই খালি আমি দেখতে থাকি।
তো চলো বন্ধুরা, এদিকে কিন্তু আমাদের এখানে ওয়েদার দেখো, আমাদের এখানে ওয়েদারটা খুব সুন্দর। সেই কাল কাল বলতে কাল সারা দিন বৃষ্টি ছিল, সারা দিন বৃষ্টি ছিল, মানে এত স্পিডও না, একটু 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 করে বৃষ্টি পড়ে যাচ্ছিল। আর সারা রাতেই বৃষ্টি হয়েছে, সকাল পর্যন্ত বৃষ্টি ছিল। আমি আর কোনো কাপড় টাপড় ধুইনি, খালি আমি কাপড় ধুয়েছি আমার, আর সে পরার নাইটিগুলো খালি ধুয়ে দিয়েছি, আর কিছু ধুইনি। আর এখন রান্না করতে হবে, যে চলো দেখায় তোমাদেরকে কি কি রান্না করি। আর হ্যাঁ চলো, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই যে আইপডটা নিয়ে নিই, এটাতে রেখে আমি মোবাইলে তোমাদেরকে সব দেখিয়ে নেব। আর ছেলে জুতা ধুয়ে দিয়েছিলাম, এখনও শুকায়নি, রোদ্দুরেই নেই, কোথায় শুকাবে। এই দেখো আমাদের এখানে ওয়েদার, আমি নাইটিগুলো এখানে মেলে দিয়েছি। সকালে রুটি বানিয়েছিলাম, রুটি খেয়ে বাসনগুলো এভাবে রেখে দিয়েছি, ধুইনে এখন ধুতে হবে। বাসনগুলো গুছানো হয়নি আর কি, কালকে রাতের বাসন ভাত খেয়ে ধুয়ে দিয়েছিলাম। আর এই প্রেশার কুকারটা কালকে বের করেছিলাম, কালকে আর হাঁড়িতে রাঁধতে ইচ্ছা ছিল না, তার জন্য বড় প্রেশার কুকারটার মধ্যে আমি সে ভাত বানিয়েছিলাম। তো সেইটাই, চলো এখন আমি এগুলো সব গুছিয়ে নিই। তারপর এই যে পুঁই শাক গাছের থেকে দাদাভাই কালকে কেটে রেখেছিল আমার জন্য, বলছে এটা দিয়ে আজকে তরকারি বানিয়ে নিও। তো চলো, আর কি কি বানাই না বানাই তোমাদের কাছে সবটাই শেয়ার করব। তো প্রথমে আমি চাউলগুলো ভিজিয়ে নিয়ে, যে কালকে রাত্রে চাউল নিয়েছিলাম, বেশি বেশি হয়েছে লাগছে, তার জন্য কী করেছি, অল্প চাউল রেখে দিয়েছি। আর আমি এখন এই কৌটার থেকে, চাউলের ড্রামের থেকে চাউল নিয়ে ফার্স্ট আমি চাউলটা ভিজিয়ে নেব। পরে আমি আইপডটা রেখে দেবো, রেখে আমি যা যা কাজ পারি তোমাদেরকে শেয়ার করে নেব। বাসনগুলো সব মেজে নিলাম, মেজে টেজে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা হোক ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিই। চলো, পুঁই শাক বানাবো, আর সোয়াবিন আছে, সোয়াবিন বানিয়ে নিব। তো চলো, পুঁই শাকগুলো আমি এখানে বসে কেটে নিই। তো বন্ধুরা, এই কেরালাগুলো দেখতেছো, এগুলো কিন্তু আমাদের পাশের বাড়ি দিদিদের গাছে হয়েছিল, দিদিদের গাছের থেকে দিয়েছে পেরে। এদিকে আমি ভাতটাও নামিয়ে নিয়েছি, ভাতটা হয়ে গিয়েছে আমার। আর এদিকে তোমাদেরকে বললাম না, সব মিক্স করে একটু তরকারি বানাবো। আর এই গাছের থেকে কেটে নিয়েছিল তোমার দাদাভাই, কালকে আমাকে দিয়েছে কেটে, বলছে আজকে রান্না করে নেবে। তো পুঁই শাক, সাথে আছে মিষ্টি কুমড়ো, আর কেরালা আছে, ভাত কেরালা, আর সাথে আছে ঝিকে কয়েকটা দিয়ে দিয়েছি, সেগুলো দিয়ে আজকে চচ্চড়িটা বানিয়ে নেব। এদিকে আমি বসিয়ে দিয়েছি, যে বললাম না তোমাদেরকে পুটুকা চচ্চড়ি বানাবো, সেটা বসিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কয়েকটা ফেলে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। আর এদিকে বসিয়ে দিয়েছি সোয়াবিন রান্না করে নেব। বন্ধুরা, রান্না হতে থাকুক, এর সাথে আমি বাসনগুলো বসিয়ে নিই। একটু জিরার গুঁড়া একটু দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমার রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদেরকে বললাম না আজকে সিম্পল করে রান্না করে নেব। তো সেটাই সোয়াবিন তরকারি বানিয়ে নিলাম, আর এটা পুঁই চচ্চড়ি সাথে ভাত। আর এই সোয়াবিনগুলো জানো বন্ধুরা, আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসছিলাম। এই বড় বড় সোয়াবিনগুলো আমাদের এখানে কমই পাওয়া যায়,
তার জন্য ভাবলাম না এখানে যেন মা ওরা খাচ্ছে, তো আমিও 2 প্যাকেট নিয়ে যাই। তাই আজকে 1 প্যাকেট বানিয়ে নিয়েছি আর 1 প্যাকেট রেখে দিয়েছি, অন্য কোনো দিন বানিয়ে নেব। আর এদিকে বসিয়ে দিয়েছি আজকে সব পুঁই শাকেরই মানে তরকারি হচ্ছে আর কি, পুঁই শাকের চচ্চড়ি আর পুঁই শাকের পাতা দিয়ে আমি বড়া করে নিচ্ছি ছেলের জন্য আর আমার জন্য। তো সেটাই আজকে আমার রান্না। তো চলো বন্ধুরা, রান্না টান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ভাতটা খেয়ে নিই।